নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আজ সন্ধে নাগাদ আমরা সব ভাই বোনরা, তারপর আমি, টাবাই, আমরা সবাই বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। কোথায় জানেন? আগরতলার রাজবাড়ি, লক্ষ্মীনারায়ণ বাড়ি, জগন্নাথ বাড়ি, এইসব জায়গায় ঘুরতে। আর এই দেখুন, আমাদের বাড়ি থেকে যাওয়ার রাস্তা থেকে মেন রোডে যাওয়ার রাস্তাটা কতটা উঁচুতে অবস্থিত। আপনারা যারা কলকাতা থেকে দেখছেন, ওরা তো এরকম রাস্তা দেখতেই পায় না। একটা ভিডিওতে বলেছিলাম না, আমাদের ত্রিপুরার রাস্তাঘাট এরমই উঁচু আর নিচু। যাই হোক, আমরা টোটো করে এবার বেরিয়ে পড়েছি রাজবাড়ির উদ্দেশ্যে। প্রথমে আমরা রাজবাড়ি যাব। আর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে এখন, এটা হচ্ছে আমাদের আগরতলা সিটি সেন্টার। আর আমাদের বাড়ি থেকে তো এইসব জায়গাগুলি খুবই কাছে। আর এই সিটি সেন্টারে আপনারা তো যারা আগরতলার আছে সবাই জানেন, সন্ধে হলেই সেই আড্ডা ছেলেপুলেদের। কিন্তু আমি সেটা কখনো এক্সপিরিয়েন্স করতে যাইনি। আর দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগরতলার বই বাজার। এখানে না সব রকমের বই পাওয়া যায়। আর দেখতে দেখতে চলে এসেছি আমরা রাজবাড়িতে, আগরতলার রাজবাড়ি। আর আমাদের বাড়ি থেকে রাজবাড়ি আসতে তো ওই 10 মিনিটের মতো সময় লাগে। আর জানেন, এই রাজবাড়িটিকে আমরা উজ্জয়ন্ত প্রাসাদ নামে জেনে থাকি। এটি হচ্ছে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন রাজপ্রাসাদ। মহারাজা রাধাকৃষ্ণ মাণিক্যের নেতৃত্বে 1901 সালে এই প্রাসাদটি নির্মিত করা হয়েছিল। মানে ভাবতে পারছেন, ওই 125 বছর আগেকার কথা। আর রাজবাড়ির ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, কারণ কি জানেন, আমাদের রাজবাড়ি সকাল 10টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তাই আমরা তো ওই সন্ধে নাগাদ গেছিলাম, 6টা সাড়ে 6টা বাজে। তাই বাইরে থেকে যতটা পারলাম আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন রাজবাড়ির ভেতরটা কি সুন্দর করে লাইট দিয়ে সাজানো বলুন তো। রাতের বেলায় আসলে ওই একটা ফায়দা। আর আমাদের আগরতলার রাজবাড়ির ভেতরে এখন মিউজিয়াম করে দিয়েছে। ভেতরে অনেক জিনিস রাখা। তো আমি তো অনেকবারই গেছি, টাওয়াইও গেছিলো, কিন্তু আজকে ভিডিওতে আপনার সন্ধেবেলায় গেছিলাম তো, তাই আপনাদের আর দেখাতে পারলাম না। এখন চলে এসেছি আমরা আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়িতে। আর রাজবাড়ি থেকে তো হাঁটা পথে ওই একটুখানি, তাই এসব জায়গাগুলি ঘুরে নিলাম। আর দেখুন, হোলির পরের দিন গেছিলাম তো, এখানে কত আবির ফেলা, কারণ হোলি খেলাটা ভালোই হয়েছে আগরতলায় বলুন। আপনারা যে একটু আগে দেখতে পেলেন রাজবাড়ি মানে উজ্জয়ন্ত প্রাসাদ, এই উজ্জয়ন্ত প্রাসাদের সংলগ্ন জমিতেই এই কয়েকটি মন্দির অবস্থিত। মানে এখন যে গেলাম লক্ষ্মীনারায়ণ বাড়ি, তারপরে দেখতে পারবেন জগন্নাথ বাড়ি, তারপরে দুর্গা বাড়ি। আমাদের হিন্দু ধর্মের এই মন্দিরগুলি না উজ্জয়ন্ত প্রাসাদ সংলগ্ন জমিতেই অবস্থিত। তাই হাঁটা পথে রাজবাড়ি নামলে আমরা সবকটা একসাথেই ঘুরে নিতে পারি। এই দেখুন, এটি হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ মন্দিরের ঠাকুর। এই মন্দিরে লক্ষ্মীনারায়ণকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরটি ত্রিপুরার রাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য নির্মাণ করেছিলেন। প্রায় 100 বছর আগে এই মন্দিরটি নির্মিত হয়েছিল। আর আপনাদের বলেছিলাম না, রাজবাড়ির সংলগ্ন জমিতেই এই মন্দিরটি অবস্থিত। এখন দেখতে পারবেন মন্দিরের থেকেও কি সুন্দর রাজবাড়িটাকে দেখা যায়। লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে যেরকম রাজবাড়ি আমাদের দেখা যায়, ঠিক সেইভাবে আমাদের আগরতলার দুর্গাবাড়ির মন্দির থেকেও রাজবাড়িটিকে দেখা যায়। এই দেখুন, লক্ষ্মীনারায়ণ বাড়ি থেকে রাজবাড়ির লাইট যখন চেঞ্জ হচ্ছে, কি সুন্দরটাই না লাগছে বলুন। আজ আপনাদের রাতের বেলা আগরতলা শহরের মন্দিরগুলি ঘুরিয়ে দেখালাম তো, আরেকদিন সময় পেলে সকালবেলায় রোদের আলোতে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসব। আর সব কিছু তো এখানে দেখানো সম্ভব না। আগরতলায় তো আরও অনেক রকম মন্দির আছে, অনেক হিন্দু ধর্মের অনেক অনেক মন্দির আছে। তাই আস্তে আস্তে আপনাদের সবকটাই দেখাবো। এই দেখুন, এখন আমরা চলে এসেছি আগরতলার দুর্গাবাড়ি মন্দিরে। আর জানেন তো, এই দুর্গাবাড়ির অনেক ইতিহাস আছে। এই দুর্গাবাড়ির পুজো নাকি মাণিক্য বংশের রাজবংশের পক্ষ থেকে এই পুজো করে থাকতেন। আমাদের এই আগরতলার ঐতিহাসিক দুর্গাবাড়িটি 148 বছরেরও পুরনো। ইতিহাসে জানা যায়, মহারাজা কৃষ্ণকিশোর মাণিক্যের স্ত্রী মহারানী সুলগ্ন দেবীর নেতৃত্বে এই মন্দিরটি করা হয়েছিল। আমাদের এই দুর্গাবাড়িটি ভক্তদের কাছে, তাছাড়া আমাদের ত্রিপুরার মানুষের কাছে এক অন্যতম আকর্ষণ। কেন জানেন? আমরা সব জায়গাতেই দেবীর মূর্তির 10টি হাত দেখতে পাই, কিন্তু আমাদের এই দুর্গাবাড়িতে দেবীর 2টি হাত দেখা যায়, যা ভক্তদের কাছে এক অন্যতম আকর্ষণ। দেশ বিদেশ থেকেও বিভিন্ন প্রান্ত থেকে এই দুর্গাবাড়িতে আসেন লোকজন দুর্গা মার দর্শন করতে। এখন তো মায়ের মূর্তিটি আপনাদের দেখাতে পারলাম না, কারণ এই দুর্গাবাড়িতে একমাত্র দুর্গাপুজোর সময়ই মন্দিরটি খোলা হয়ে থাকে। আর সেই দুর্গাপুজোর সময়ে মায়ের সেই অপূর্ব রূপ দর্শন করা যায়।
আর এখন তো আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি কত ফাঁকা, কিন্তু দুর্গাপুজোর সময়ে না এত ভিড় হয় এই মন্দিরে গিয়ে। আমি একবার অঞ্জলি নিয়েছিলাম, মানে অষ্টমীর অঞ্জলি। এত ভিড়, বাবা রে বাবা! কেন জানেন? কারণ এই অপূর্ব রূপ দর্শন করতে তো দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন ছুটে আসে এই মায়ের মূর্তি দর্শন করতে। দুর্গাপুজোতে আমি যদি কখনো ত্রিপুরায় যাই, অবশ্যই আপনাদের এই দুর্গাবাড়ির মূর্তি দর্শন করাবো। এই দুর্গাবাড়ির না আরও অনেক ইতিহাস লুকিয়ে আছে। এখন এই ভিডিওতে আপনাদের সবটা ইতিহাস তো বলতে পারবো না। আপনারা যদি চান একসময় অবশ্যই দেখাবো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই দুর্গাবাড়ির ইতিহাস সম্পর্কে জানতে চান কিনা। দেখুন, এখন আমরা চলে এসেছি উজ্জয়ন্ত প্রাসাদের প্রাঙ্গণে অবস্থিত আরও একটি মন্দির, জগন্নাথ মন্দিরে, যা আমরা ত্রিপুরার মানুষ এই জগন্নাথ মন্দিরকে জগন্নাথ বাড়িও বলে থাকি। ইতিহাসে জানা যায় 19 শতকের ত্রিপুরার তৎকালীন মহারাজা রাধাকিশোর মাণিক্যের আমলে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। আর এই মন্দিরটি আমাদের পরমপিতা জগন্নাথ, বলরাম, সুভদ্রাজির উদ্দেশ্যে নিবেদিত। আর জানেন, এই মন্দিরের দেওয়ালে ভগবান কৃষ্ণের জীবনের বিভিন্ন লীলা অলঙ্কৃত করা হয়েছে। আর এই মন্দিরটি আমাদের ত্রিপুরার মানুষের কাছে এক আলাদাই অনুভূতি। তাছাড়া এই মন্দিরের বার্ষিক উৎসব হলো রথযাত্রা। প্রতি বছর জুলাই মাসে এই মন্দিরে উৎসাহের সাথে সেই রথযাত্রা পালন করা হয়ে থাকে। আর এই জগন্নাথ মন্দিরের পাশাপাশি আরও অন্যান্য দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছে। দেখুন, আপনাদের বলেছিলাম না মন্দিরের দেওয়ালে ভগবান কৃষ্ণের জীবনের বিভিন্ন লীলা অলঙ্কৃত করা হয়েছে। কি সুন্দর লাগে বলুন তো! মন্দিরে গেলে না মনটা একদম ভরে যায়। প্রায় 19 শতকে ত্রিপুরার তৎকালীন মহারাজারা এত সুন্দর সুন্দর মন্দির নির্মাণ করেছিলেন, যা আমরা এখন ইতিহাস পড়ে জানতে পাই। ত্রিপুরার বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের ত্রিপুরায় এসে একবার আমাদের এই জগন্নাথ বাড়ি, রাজবাড়ি, তারপর লক্ষ্মীনারায়ণ বাড়ি একবার হলেও দর্শন করে যাবেন। আমাদের ত্রিপুরা ছোট রাজ্য, পাহাড়ি রাজ্য, কিন্তু জানেন আমাদের ত্রিপুরায় এত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আছে না, আপনারা একবার এসে দর্শন করে যাবেন, একদম মনোমুগ্ধ হয়ে পড়বেন। জানেন, আমাদের আগরতলার এই জগন্নাথ বাড়িতে যখন বার্ষিক উৎসব হয় না, মানে ওই জুলাই মাসে যখন রথযাত্রা হয় না, তখন এই মন্দিরে এত ভক্তদের সমাগম হয় তা বলা বাহুল্য। আর জানেন তো, ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয়, এই মন্দিরের কমপ্লেক্সের ভেতরে ভক্তদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে। এই যে সামনে গেরুয়া রঙের বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে ভক্তদের থাকার জন্য আশ্রম তৈরি করা হয়েছে। আর এখন সামনে যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এটিকে আমরা বলি জগন্নাথ বাড়ির পুকুর। এই পুকুরে সকালবেলা এলে আপনাদের দেখাতে পারতাম, কত রং বেরঙের মাছ দেখতে পাওয়া যায়। আর এই দেখুন, জগন্নাথ বাড়ির ভেতরে কি সুন্দর আমাদের গোশালা, মানে মন্দিরের নিজস্ব গোশালা। আর জানেন, দেখুন এখানে গোমাতাদের কি সুন্দর নাম দেওয়া হয়েছে, ললিতা, ধবলি, চিত্রা, পূজা, সবার সুন্দর সুন্দর নাম আছে। আর দেখেও খুব ভালো লাগলো, গোমাতাদের থাকার জন্য কি সুন্দর ব্যবস্থা করা হয়েছে বলুন। আর দেখুন, এখানে আমরা বোনরা দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। কথা বলতে বলতে আপনাদের সাথে তো আমাদের পরমপিতা জগন্নাথ দেবেরই দর্শন করানো হলো না। এই দেখুন, আমাদের আগরতলার জগন্নাথ বাড়ির পরমপিতা। জয় জগন্নাথ। আমাদের আগরতলার আরও অনেক দর্শনীয় স্থান আছে, আস্তে আস্তে আপনাদের সবকটাই দেখানোর চেষ্টা করব। সন্ধে নাগাদ বেরিয়েছিলাম তো, এখন অনেকটাই রাত হয়ে গেছে, এবারে বাড়ি যাওয়ার পালা। আর দেখুন, জগন্নাথ বাড়ি থেকে বেরিয়ে আসার পথে কি সুন্দর একটি নিরামিষ দোকান। নিরামিষ বললেও ভুল হবে, প্রসাদের দোকান। এখানে সব কিছুই নাকি প্রসাদ করে বিক্রি করা হয়, মানে ভগবানের কাছে, জগন্নাথ দেবের কাছে ভোগ লাগিয়ে তারপর সেটা নিবেদন করা হয়। আর সেখান থেকে আমরা কিছু চুটুর পুটুর খেয়ে নিলাম, নিরামিষ রোল খেয়েছি। আর টাবাই তো এখানে নিয়েছে বার্গার। ও তো ভেজ বার্গার পেয়ে এতটাই খুশি, বলছে আমি তো বার্গার খাবই। আর জানেন, সব কিছুর টেস্টও ছিল খুব ভালো। আর আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।